দেখো, এই বাঁশটাকে কেন কাটছো না? আরে দেখছো না ওই বাঁশটা বুড়ো হয়ে গেছে, ছোট ছোট বাঁশের প্রয়োজন। কেন এটা কি রান্না করে খাওয়া যাবে না? খাওয়া যাবে না কখন বললাম? ছোট ছোট বাঁশের টুকরোগুলো রান্না করলে সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। আমি ওই বড় বাঁশটাকেও সাথে এনেছি, এই বাঁশের বাটি বানানো যাবে আর এই ছোট ছোট বাঁশগুলোকে রান্না করে খেতে হবে, দেখবে খুব ভালো লাগবে। এই বাঁশটাকে এখন আমি বাটির শেপে কেটে নেব। দেখো দেখো, বাটিগুলোকে দেখতে কত ভালো লাগছে, এতে স্যুপ খেতে খুব ভালো লাগবে। আর তুমি কেন এত কষ্ট করে রান্না করবে? আমাকে দাও, রান্নাগুলো আমি সেরে নিচ্ছি। এখন এই বাঁশগুলোকে কেটে কি রেসিপি করব? ও তো আমাকে বলেছে ভালো কিছু রান্না করতে। আগে টুকরো টুকরো করে কেটে নিই, তারপর না হয় ভেবে রান্না করব। প্রথমে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, পাশের টুকরোগুলোকে সাইডে দিয়ে দিলাম, আরও সাথে অল্প করে ভুট্টা অ্যাড করলাম। এখন এই সয়া সস দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এবার এই বাঁশের বাটিতে অল্প অল্প করে দিয়ে পানি সহকারে আমি এটা ভাপে বসিয়ে দেব। আরে বাহ, কিছুক্ষণের মধ্যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে। কি তোমার রান্না বান্না হলো? হ্যাঁ, খাবারটা দেখে তো খুব লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি হয়তো আরো ভালো রান্না করতে পারতাম। মোটেও না, আমার হাতের রান্না আমার খুব ভালো লাগে। আরে তার মানে তুমি বলতে চাইছো আমি রান্না করতে পারি না? আরে না না, সেটা কেন বলবো, তুমিও ভালো পারো, আমিও ভালো পারি।